হ্যালো আমার স্মার্ট প্রিয় ভিউয়ার্স, স্বাগতম আমার চ্যানেল ক্রিয়েটিভ চন্দ্ররেখা কার্নিভালে। তো আজকের ভিডিওটা আমি দেখাতে চলেছি নিজের চুল নিজেই কেটেছি সেটা। আজকের ভিডিওটা দেখার পর কেউ বলবে দিদি খুব সাহসী, কেউ বলবে একটু বেশি সাহসী, আর কেউ মনে মনে ভাববে এটা আবার কি এমন কাজ করলো। কারণ আজ আমি তোমাদের বলবো আমি নিজের চুল নিজেই কেটেছি। হ্যাঁ, ঠিকই শুনেছ, পার্লার না, সেলুন না, বাড়িতে বসে নিজের চুল নিজেই। অবশ্য আমি নিজেই বিউটিশিয়ান কোর্স করেছি। এই আইডিয়াটা মাথায় এলো কীভাবে? সত্যি কথা বলবো, এটা হঠাৎই এসেছে। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছি চুল বড় হয়ে গেছে, টিকটিকি লেজের মতো দেখাচ্ছে। পার্লারে যাব না, শুধু শুধু টাকা খরচা করবো। আজ না কাল যাব, এইভাবে আজ না কাল না করতে করতে চুল বলল দিদি এবার কিছু করো। তখন আমার মাথা বলল তুমি তো সব পারো, রান্না করো, সেলাই করো, চকলেট বানাও, চুলটা আর কি এমন জিনিস, ও তুমিই পারবে। এইখানে একটু সিরিয়াস হয়ে বলি, আমি কোনো হেয়ার স্টাইলিস্ট নই। এই ভিডিওটা দেখে যদি কেউ বব কাট, লেয়ার কাট, স্টেপ কাট করতে যান, তার জন্য আমি কিন্তু দায়ী না। আমি করেছি শুধু সিম্পল ভি কাট, আর সেটা শুরু করেছি ভগবানের নাম নিয়ে। কাটার আগে কি করলাম, আমি কিন্তু একদম পাগলের মতো কাঁচি ধরিনি। এর আগেও আমি নিজের চুল নিজে কেটেছি, তার একটা ভিডিও আছে আমার চ্যানেলে। তো যাই হোক, প্রথমে আয়নার সামনে দাঁড়ালাম, চুলকে ভালো করে দেখলাম, তারপর আবার নিজেকে দেখলাম, আবার চুলকে দেখলাম, আবার নিজেকে দেখলাম, আর বললাম ভয় পেও না, বেশি কাটবো না। তো চুল কাটার জন্য কী লাগবে? তার জন্য প্রয়োজন একটা কাঁচি, একটা চিরুনি, আয়না আর ওয়াটার স্প্রে বোতল। আর সবচেয়ে দরকারি জিনিস যেটা লাগবে সেটা হলো সাহস, ধৈর্য আর একটু বুদ্ধি, যার মধ্যে ধৈর্যটা আমার একেবারে নেই। চুল কাটার আগে হাত কাঁপছে, ভেতরটাও কাঁপছে, চুল কাঁপছে, সব কাঁপছে, বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপিছে থর থর। যাই হোক, কাঁচি চালানোর আগে মনে হচ্ছিল এই কাটের পর তো চুল তো আর আগের মতো থাকবে না, আগের চুল আর ফিরে আসবে না। তাই আমি কি করলাম জানো? অল্প অল্প করে কাটলাম। তো তার জন্য প্রথমে চুলের জট পুরো ভালো করে ছাড়িয়ে নিলাম, মাথা নিচু করে চুলগুলো ভালো করে আঁচড়ালাম, আর কপালের মাঝামাঝি এনে পনিটেল করে নিলাম। এইবার জল স্প্রে করলাম। তোমরা কিন্তু চুল কাটার আগে ভালো করে শ্যাম্পু করে নিও, আর জল স্প্রে করলে চুল কাটতে কিন্তু খুব সুবিধে হয়, এটা তো তোমরা নিশ্চয়ই জানো। তো যাই হোক, জল স্প্রে করার পর চুলটাকে আবার ভালো করে আঁচড়ে নিলাম, দুটো আঙুলের ফাঁকে ভালো করে ধরে চেপে ধরে কাটলাম। দেখলাম, আবার একটু কাটলাম, একটু ভয় লাগছিল, কিন্তু তখন নিজেকে বললাম পার্লারের মতো না হলেও চলবে, আমি তো বাড়িতে বসেই নিজের চুল নিজে কাটছি।
এটাই একটা বড় অ্যাচিভমেন্ট আমার কাছে। সবশেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখলাম, হাসলাম, খুব খুশিও হলাম। উল্টোপাল্টা কিছুই হয়নি, চুলটা মোটামুটি ঠিকই কেটেছি, বরং সুন্দর কেটেছি। পার্লার পারফেক্ট নয়, কিন্তু আমার কাছে পারফেক্ট। যদি কখনো তোমাদেরও মনে হয় নিজের চুল নিজে কাটবে, তো মনে রেখো, অল্প অল্প করে কাটবে, তাড়াহুড়ো করবে না। আর প্রথমে কাটের আগে গভীর একটা নিঃশ্বাস নেবে। আর যদি একটু এদিক ওদিক হয়েও যায়, চিন্তা নেই, চুল তো আবার বড় হয়ে যাবে, কিন্তু এই সাহসের গল্পটা থেকে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আমার নিজের চুল নিজে কাটার অভিজ্ঞতা। তো ভিডিওটা যদি একটুও ইউজফুল লাগে, সাহস পাও, বা মনে হয় চেষ্টা করলে আমিও পারি, তাহলে অবশ্যই লাইক করো, তোমাদের মতামত জানিও কমেন্ট সেকশানে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইফ ইজ নট ইজি ফর অল, এই কথাটা মাথায় রেখে আমি আমার ভিডিও শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে চুল ভালো রেখো, মন ভালো রেখো, সবাই খুব ভালো থেকো। আবার আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থেকো।